একটানা বেশ কিছুদিন আমিষ খাবার পরে এরকমটা মনে হয় না যে কবে একটু নিরামিষ খাবার খেতে পারবো, কিন্তু যখন আবার নিরামিষ খাওয়ার দিন আসে সেই সময় মনে হয় যে কবে একটু আমিষ খেতে পারবো। কালকে শনিবার ছিল, কালকে তো নিরামিষের দিন, আর এখন তো আমাবতী লেগে গেছে, তাই জন্য এই কয়েকদিন নিরামিষই খেতে হবে। এই যে আগের থেকে যে বলা কওয়া জিনিসগুলো, এতে একটু ভীষণ কষ্ট হয়, সত্যি বলছি। তো সকালবেলাতে আলু ভাজা করেছি পান্তা ভাত খাওয়ার জন্য, কেউ কেউ পান্তা ভাত খেয়েছে, তো সেই কয়টা বাসন আর কি ধুয়ে নিলাম রান্না বসিয়ে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর সয়াবিনের তরকারি করলাম, তো সেইটাও নামিয়ে নিয়েছি, আর করেছি কুমড়ো আলুর তরকারি। রান্না বান্না করার পরে শুয়ে বসেই কাটিয়েছি। আর এই দুপুরবেলাতে ঘরটা মুছিয়ে নিয়ে স্নান করে নিলাম। ঠাকুমা বললো যে এই আমাবতীর মধ্যে সিঁদুর না পড়তে, তাই জন্য আর কি পড়িনি। সকালেও ভাত খাইনি আর দুপুরেও খেতে ইচ্ছা করছে না, তাই জন্য বিস্কুট ভিজিয়ে খেয়ে নিলাম। আর ও বিকেল বেলাতে বাড়ি এসছে, তারপরে আমি ভাই আরও তিনজনে মিলে ভাত খেলাম। আর তারপরে চলে এসছে হাবড়াতে এই আইসক্রিম খেতে। সবার মুখে শুনেছি, কিন্তু এই কাছাকাছি পাওয়া যাচ্ছিল না। আমার একটা বান্ধবী বলে হাবড়াতে পাওয়া যায়, তাই জন্য আজকে এলাম।